আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখলেন তো আয়াজের কাণ্ড। আয়াজকে অনেকেই বলে যে ও এত বেশি শান্ত, বিশেষ করে যখন আমি ওকে বাইরে নিয়ে যাই তখন মানুষ বলে আয়াজ অনেক শান্ত। তার উপরে যারা আমার ভিডিও দেখে তারাও বলে যে আয়াজ শান্ত, কিন্তু আসলেও কি আয়াজ শান্ত? এই যে এই কয়েকটা দেখলেন, এটা তো মাত্র কয়েকটা ভিডিও। আয়াজ সারাদিন যে কি পরিমাণ দুষ্টামিটা করে, তবে ওর দুষ্টামি দেখতে কিন্তু আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে। যেহেতু বেশ কয়েকদিন ধরে আমার পেজের সমস্যার কারণে আর আমার পরীক্ষার কারণে সেইভাবে ভিডিও আপলোড করিনি, তাই ভাবলাম আজকে শুধু আয়াজেরই ভিডিও আপলোড করি। আপনারা অনেক দিন ওকে মিস করেছেন, আজকে একদম মন ভরে ওকে দেখে নেন। মরে গেছে আয়াজ। এখন দেখেন আয়াজের হাঁটা শিখার ভিডিও। আয়াজ মেনলি হাঁটা শিখলো এইভাবে করে, এই দুইটা টুলের উপরে ভর দিয়ে হাঁটতে হাঁটতে। আয়াজ প্রায় 1 বছর বয়সের পরে হাঁটা শিখলো, মানে ওর 1 বছর পূর্ণ হলো ও হাঁটা শিখলো। আয়াজ 10-11 মাস থেকে দাঁড়ানো শিখেছিল, কিন্তু ও 1-2 ধাপ দিলেও ভালো মতো হাঁটতে পারতো না। কিন্তু দিনাজপুরে আসার পর থেকে এইভাবে আমাদের সোফার এই সাইড টুল গুলো ধরে ও সুন্দর মতো দৌড়ে বেড়াচ্ছিল। আর এই সময় আয়াজের বয়স ছিল একদম 1 বছর। তো এইভাবে করতে করতে আয়াজ হাঁটা শিখে গেছে। এখন মাশাআল্লাহ আয়াজ অনেক ভালো মতো হাঁটতে পারে। তাও ওর ব্যালেন্সটা এখনো ঠিক হয়নি, মাঝে মাঝে পড়ে যায়। এইভাবে করতে করতে ইনশাআল্লাহ ও একদম সুন্দর মতো হাঁটা শিখে যাবে। আয়াজের যখন 10-11 মাস, তখন থেকে অনেকে আমাকে বলতো আয়াজ কেন এখনো হাঁটা শিখছে না, ওকে হাঁটা শেখার জন্য ওয়াকার গুলা কিনে দেওয়ার জন্য। কিন্তু আসলে সেই ওয়াকার গুলা আমাদের কিন্তু উপকার না, অপকারই করে থাকে বেশি। আর সেই ওয়াকার গুলা ইউজ করা মোটেও ভালো না। আমি কাউকে উপদেশ দিব না যে হাঁটা শেখার জন্য ওয়াকার ইউজ করতে। শিখুক একটু দেরিতে, কিন্তু তাও যেন ওয়াকার দিয়ে হাঁটা না শিখে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।